নমস্কার, শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আজকে একটা জাতকের হাত নিয়ে এসেছি। আর এটা আমার নতুন চ্যানেল, আপনারা জানেন এটা আমার নতুন চ্যানেল। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে আমি যতগুলো ভিডিও দিই খাঁটি কথা, একদম সত্যি কথা বলে থাকি। এই জাতকের হাত নিয়ে আলোচনা করব যে আদৌ কি জীবনে কিছু ভালো হবে না জীবন কিছু করতে পারবেন। দেখুন, প্রথম কথা হচ্ছে হাতে যেটা দেখা উচিত, প্রথম হচ্ছে আয়ু রেখা। দেখতে পাচ্ছেন আয়ু রেখা সুন্দরভাবে এসেছে, তাই জাতকের আয়ু কিন্তু যথেষ্ট ভালো। আমরা অন্য হাতগুলো বদলে দেখব যে আয়ু রেখা কেমন। দেখতে পাচ্ছেন এইখানে হাতে আয়ু রেখা খুব সুন্দরভাবে এসে একেবারে এই পর্যন্ত গেছে, তাই জাতকের আয়ু বা যেটা বলা হয় সেটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে। তবে আয়ু রেখা থেকে একটা রেখা দেখতে পাচ্ছি বাইরের দিকে চলে যাচ্ছে। এই জাতকের কর্মজীবনে বাড়ি থেকে দূরে যাওয়ার পসিবিলিটি বা চান্স কিন্তু হাই। যদি এই জাতক বাড়ি থেকে দূরে গিয়ে কোনো কর্মর সঙ্গে যুক্ত হয় তাহলে কিন্তু মিলবে অনেক সফলতা। তাই আপনি যদি মনে করেন ভিডিওটা দেখছেন, তাহলে অবশ্যই বলবো আপনি বাড়ি থেকে দূরে গিয়ে কর্মযোগ তৈরি করার চেষ্টা করলে আপনার কিন্তু সফলতার চান্স কিন্তু অনেক বেশি। তাছাড়া মস্তিষ্ক রেখা যথেষ্ট ছোট এবং সংকীর্ণ। ছোট মস্তিষ্ক রেখার ক্ষেত্রে প্রচণ্ড জটিল বুদ্ধির কোনো কাজ, খুব বড় ধরনের কাজ হয় না। ছোটোখাটো বুদ্ধি, চায়ের দোকান বা অন্যান্য কিছু কাজ করতে পারে। এরকম কাজ করেই কিন্তু জীবনে উন্নতি হতে পারে, কারণ এরকম মানুষের ক্ষেত্রে খুব যে বড় বুদ্ধি দেওয়া কাজ, যেখানে প্রচুর বুদ্ধি লাগে, এরকম কাজ কিন্তু করা সম্ভব নয়। তাছাড়া আমরা অন্য হাতগুলো দেখব। এই হাতটা দেখলাম, অন্য হাতটা দেখব। দেখুন এইখানে যদি দেখি তাহলে আমরা হাতে দেখতে পাচ্ছি হৃদয় রেখা। হৃদয় রেখাও কিন্তু যথেষ্ট সুন্দর এবং ভালো। তো হৃদয় রেখা অত্যাধিক বড় হয়ে গেছে, অত্যাধিক বড় হয়ে একদম রাহুর দিকে চলে যাচ্ছে। প্রচুর নেগেটিভ থট জাতকের ব্রেনে খেলবে এবং অত্যাধিক উদার, অত্যাধিক সততা থাকার কারণে তার জীবনে বারবার সমস্যা এবং লস হবে। অত্যাধিক উদারতা কখনোই ভালো নয়, অত্যাধিক যেমন কোনো কিছুই ভালো নয়। তাই অত্যাধিক উদারতা থাকার কারণে এই জাতকের জীবনে বারবার লসের সম্মুখীন হতে হবে। মানুষ চিন্তা আপনি বারবার ভুল করবেন। আপনি যেভাবে ভালোবাসুন না কারণ সে আপনাকে প্রতারণা করবে, ঠকাবে এবং তার দ্বারা আপনাকে প্রতারিত হতেই হবে। এটা একটা বড় প্রবলেম। তাছাড়া যদি দেখি আমরা এখানে বিবাহ রেখা একটু দেরিতে আছে, বা বিবাহ রেখা নিয়ে একটু সমস্যা আপনার থাকবে। তাই আপনি যদি বিয়ে না করেন সেটাই কিন্তু আপনার জন্য বেশি ভালো হতে পারে, কারণ অনেক সময় অনেকেই কিন্তু বিয়ে করে সংসার করা বা এই জায়গাটা তার কিন্তু একটু ডিস্টার্ব থাকে, বা বিয়ে করলেও অসুবিধা নাই, তবে আপনার দাম্পত্য জীবন নিয়ে একটু সমস্যা থাকবে। হাতে যদি দেখি আমরা এইখান থেকে রবি রেখা সুন্দরভাবে নেমেছে। এটা খুব সুন্দর একটা রবি রেখা। নাম, খ্যাতি, সুনাম, প্রতিপত্তি থাকবে। তবে একটা রেখা কিন্তু জাতকের খুব খারাপ, শনির আড়ি রেখা। এই শনির আড়ি রেখা থাকার কারণে জাতকের জীবনে ভীষণ ভীষণ বাধা এবং সমস্যা হবে। সঙ্গে দেখুন শনি আড়ি রেখা দিয়ে এখানে রম্বস সাইন করে গেছে। এই সাইনটা আমি দেখেছি যাদের হাতে থাকে তাদের জীবনে প্রচুর অপচয়, বাজে খরচা, পয়সা নষ্ট, ধন নষ্ট, সম্পদ নষ্ট হয়ে থাকে। আর একটা রেখা আমি নিয়ে আলোচনা করব আপনাদেরকে। সেটা আপনারা জানেন যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে গ্যাপ, আঙুলের মধ্যে গ্যাপ, এই গ্যাপ থাকলে তারা হাজারো চেষ্টা করে টাকা কিন্তু ধরে রাখতে পারে না। তারা চেষ্টা করছে যে অর্থ ধরে রাখবো, কিন্তু কোনো না কোনোভাবে তাদের অর্থ কিন্তু তাদের হাতে থাকবে না, বেরিয়ে যাবে। হাজারো চেষ্টা করে তারা কিন্তু টাকা রাখতে পারবে না। প্রচুর কাজ করছে, সারাদিনে প্রচুর খাটছে, কিন্তু কোথা থেকেও তার কিন্তু টাকা বা পয়সা বা সম্পদ থাকতে চায় না। তো এটা একটা নেগেটিভ দিক। তাহলে উপায় কি? এইটার প্রতিকার করতে হয়, শনির প্রতিকার অবশ্যই করতে হবে। এটা না করলে আপনার জীবনে উন্নতি হবে না। নিজস্ব বাড়িঘর করতে পারবেন কি না, এই যোগটা যাদের হাতে থাকবে তাদের নিজস্ব বাড়িঘর থাকবে। এটা রাজযোগ, রাজতুল্য সম্মান, এলাকায় প্রতিপত্তির নাম থাকবে। আপনার জীবনে ভাগ্যরেখা, নিজের পরিশ্রম দ্বারাই ভাগ্যরেখাকে তৈরি করতে হবে। এটা কিন্তু ভাগ্যরেখা। তবে শনিদেব অনেকেরই খারাপ হয়ে যায়। অনেকে জানেন শনিদেবকে ঠিক করার উপায় কি? দেখুন, শনিদেবকে ঠিক করার উপায় হচ্ছে, অনেকে জানে না শনিকে ঠিক করার উপায়। আপনি কোনো দাস, যারা দাসগুরু হয়ে আছে শনি, অনেকে শনিকে গ্রহরাজ বলেন, পুরো ভুল কথা। শনি গ্রহরাজ নয়, অ্যাকচুয়ালি গ্রহরাজ হচ্ছে রবি। তাই শনিকে যারা ঠিক করার জন্য ভাবছেন, শনিবার দিনটাকে ভালো করে পালবেন, মানবেন, ভালো মন্দ খাওয়া দাওয়া করবেন। অনেকে মনে করে যে শনিবারের দিন আমি নিরামিষ খাবো বা উপোস থাকবো। সম্পূর্ণ ভুল কথা, এরকম কখনোই করবেন না। যাদের শনি খারাপ, শনিদেব আপনাকে কর্ম দিতে চায়, শিক্ষা দিতে চায়, তাই আপনি সেই কাজটা গুরুত্ব দিয়ে করুন, মনোযোগ দিয়ে সহায় করে করুন, তাহলে শনি সন্তুষ্ট। শনি কোনো কাজে ফাঁকি পছন্দ করে না। তাই শনিবারের দিন, অনেকে শনিবার নিরামিষ খাবো, তাহলে আপনি কী বার খাবেন না? বৃহস্পতিবার,
বৃহস্পতিবার খাবেন না, তাহলে লক্ষ্মীবার খাবেন না, শনিবার খাবেন না। ঠিক আছে, সোমবার, সোমবার তো শিবের দিন, তাহলে সোমবার খাবেন। তাহলে রবিবার তো রবির দিন, ঠিক আছে, তাহলে রবিবার খাবেন। তাহলে মঙ্গলবার, তাহলে মঙ্গলের দিন, তাহলে তাহলে কি এই দিন খাবেন? তাহলে এইভাবে দিন বিচার করতে হয় না। আপনারা যারা নিরামিষ ভোগী তারা নিরামিষ খাবেন, যারা আমিষ ভোগী তারা আমিষ খাবেন। একটা গাড়ি ডিজেলে চলে, একটা পেট্রোলে চলে, এখানে অসুবিধা কী আছে? যেটা যে খেয়ে হজম করে অভ্যস্ত, ছোটো থেকে যদি কেউ নিরামিষ খেয়ে অভ্যস্ত তাহলে নিরামিষ খাবে, আমিষ খেয়ে আমিষ খাবে, এটা তো অসুবিধা কোথায়? যে খাবার খেয়ে অভ্যস্ত। তবে আমি বলবো শনিবারের দিন পুষ্টিকর খাবার খাবেন, পুষ্টিকর খাবার। বিশ্বাস করুন, শনি না ভালো হয় আপনি বলবেন। শনিবার পুষ্টিকর খাবার কি মানে? এমন খাবার খাবেন যাতে আপনি সেদিনকে ভরপুর কাজ করতে পারেন। সেটা নিরামিষও হতে পারে, আমিষও হতে পারে, খাওয়া নিয়ে কোনো অসুবিধা নেই, আপনি যেটা মন চাইবে খাবেন। কিন্তু শনিবারের দিন একদম উপোস করবেন না, মন ভরে মন খুলে খাবেন। এবং সেদিনকে সকাল থেকে রাত পর্যন্ত কথা কম, কাজ বেশি, কোনো বিতর্ক মধ্যে জড়াবেন না, কোনো তর্ক বিতর্ক মধ্যে জড়াবেন না, তাহলে কিন্তু শনিদেব আপনার ঠিক হবে। অনেকে বিতর্কের মধ্যে জড়াতে পছন্দ করে। দেখা গেল কেউ একটা রাজনীতির কথা বলছি, কোনো একটা পার্টিকুলার দল নিয়ে কথা বলছে, তার বিপক্ষে দুটো কথা বলে দিল, এও পক্ষে বলে দিল। এইভাবে গ্রসিপ করার কী দরকার? এছাড়াও তো অনেক আলোচনার কথা আছে যেগুলো করা যেতেই পারে। শনিদেব এরকম আলোচনা করতে পছন্দ করে না। অনেকেই সঠিক সময় ঘুমায় না, সঠিক সময় খায় না, ব্রাশ করে না। এগুলো যদি কেউ করতে থাকে তার জীবনে শনি কখনোই ঠিক হবে না। আপনাকে নিয়ম নিষ্ঠার মতো সকাল, যেমন ঘুম থেকে 6টায় উঠতে হবে বা 7টায়, যে সময় উঠবেন একদম নিয়মভাবে সেই টাইমে উঠতেন, নিয়মভাবে সেই সময় ঘুমাচ্ছেন। রাত ধরে জেগে ফোন ঘেটে চলে যাচ্ছেন, ঘুমাচ্ছেন না, কোনো রকম মানে নিয়ম একদম বেনিয়মে চলছেন, মানে কোনো ডিসিপ্লিনই নাই, তাহলে তার জীবনে শনি কখনোই ভালো হবে না। যারা শনিকে ভালো করতে চাইছেন তাদের জন্যই বলা, শনি ভালো করার উপায় হচ্ছে ডিসিপ্লিনে চলতে হবে। নিয়মে যদি রাত্রি 11টার সময় ঘুমান বা 11টার সময় ঘুমাতে হবে, ঘুম থেকে যদি 7টাতে উঠতে হবে, ব্রাশ করতে হবে, একদম সুন্দর সাজানো গোছানো জীবন। কী করবেন আগে থেকে প্ল্যান করে বাড়িতে বেরোতে হবে। অনেকেই জানে না, সারাদিন মানে মানে একদম মানে উদ্দেশ্যহীন যাত্রা করছে। এরকম কন্ডিশনে শনিদেব আপনার খারাপ হবেই, আপনি কিচ্ছু করতে পারবেন না। অনেকে বাড়িতে নোংরা আবর্জনা থাকে, দাড়ি কাটে না, চুল কাটে না, ঠিকঠাকভাবে ড্রেস পরে না, উইদাউট একদম মানে দাতামাতাভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছে। এরকম কন্ডিশনে শনিদেব আপনার খারাপ হবে। যতই আপনি যেই জ্যোতিষীর কাছে যান, পৃথিবীর কোনো জ্যোতিষী না আপনাকে ঠিক করবে, কোনো জ্যোতিষীর ক্ষমতা নাই কাউকে ঠিক করার। আপনি যদি নিজে এগুলো ঠিক করেন তাহলে দেখবেন যে কোনো জ্যোতিষীর কাছে গেলেই আপনার ভাগ্য তখন ঠিক হবে। কারণ আপনার ভাগ্য আপনার হাতেই গড়া। আপনি যদি নিজের ভাগ্যকে ঠিক করতে চান তাহলে আপনার ভাগ্যকে আপনি ঠিক করতে পারেন। জ্যোতিষী শুধু পথ দেখাতে পারে, আমার ক্ষমতা শুধু পথ দেখানো, সেই পথে হেঁটে ভাগ্য আপনাকে ঠিক করতে হবে। হাতের পর্বগুলো বেশ ভালো, আপনার হাতের পর্বগুলো ভালো, তা আপনার জীবনে কর্মজীবনে বেশ বেশ নাম থাকবে। কাজের জায়গা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আপনি, হ্যাঁ। তবে আপনার হাতে ডিজায়ার রেখা বা আমরা যদি দেখি অপরচুনিটি, জীবনে বহু অপরচুনিটি পেয়েছেন কিন্তু সেগুলোকে কাজে লাগাতে পারছেন না। অপরচুনিটি রেখা কোনগুলোকে বলতে হয় দেখতে পাচ্ছেন, এগুলোকে অপরচুনিটি রেখা বলা হয়। এগুলো আপনি কাজে লাগাতে পারছেন না, এগুলো কাজে লাগালে অবশ্যই ভালো হবে। এই জায়গাটা গর্ত আছে, অত্যাধিক টেনশন, অত্যাধিক নীচ মঙ্গলের ক্ষেত্র বা রাহুর ক্ষেত্র, এই জায়গাটা বলা হয়। আপনি কিন্তু অত্যাধিক টেনশন করেন, অত্যাধিক টেনশন করার ফলে আপনার কিন্তু সমস্যা আমরা দেখতে পাচ্ছি। তবে হাতে মস্তিষ্ক রেখা যাই হোক, আয়ুরেখার প্রতি অনেকগুলো রেখা বিপদের ফাঁড়া আশঙ্কা গেছে। এই জায়গাটায় আয়ুরেখা আপনার ভেঙে আছে, আপনার যে বয়সসীমা চলছে এই সময় সাবধান হবেন। এই জায়গাটায় আপনার আয়ুরেখা ভেঙে আছে। আয়ুরেখা ভেঙে থাকলে কি হবে? বিপদ ফাঁড়া অ্যাক্সিডেন্টের মতো সমস্যা কিন্তু আপনার জীবনে ঘটবে। এই জায়গাটা ভালো করে দেখুন, এই জায়গাটা দেখতে পাচ্ছেন আয়ুরেখা ভেঙে আছে, এই জায়গাটাকে আপনাকে সাবধান হতে হবে, তাই সতর্ক হবেন। আর আপনার হাতে কিন্তু গিফটেড সম্পত্তি বা পৈতৃক বাড়ি বা কোনো অন্যের সম্পত্তি পাওয়ার যোগ আছে। একজন বাধা দেওয়ার জন্য বসে আছে যদিও, তবুও কিন্তু আপনি পাবেন, তাই আপনি চেষ্টা করুন, আপনি পাবেন। এইখানে এই রেখাগুলো ভালো রেখা, শুধু শনির ক্ষেত্র ভালো নেই। আর আপনার রবিতে সেরকমভাবে রেখা দেখতে পাচ্ছি না। রবিতে কোনো রেখা না থাকলে আপনার জীবনে কাজ নিয়ে, কর্ম নিয়ে আপনাকে কিন্তু কষ্ট পেতেই হবে। বুঝতে পেরেছেন ভাই? তাই এই কাজ কর্ম যাতে আপনার সঠিক হয়, জীবনে যাতে সঠিক উন্নতির দিকে এগিয়ে যান, সেই দিকটাকে ফলো করতে হবে। আপনার বিবাহিত জীবন নিয়ে একটু চিন্তা করার মতো, তাই আমার মনে হয় এটা নিয়ে একটু আলোচনা করেই বিয়ে সাপেক্ষ বা একটু দাম্পত্য জীবন শুরু করলে ভালো হবে। বুঝতে পেরেছেন? কারণ ওখানে একটু প্রবলেম আছে। যাকেই যেদিনই বিয়ে করবেন জোটক বিচার করে বিয়ে করবেন, বা যদি বিয়ে হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই দেখিয়ে নেবেন, কারণ আপনার দাম্পত্য জীবন নিয়ে সমস্যা আছে। আমরা অন্য হাতগুলো দেখব। বাম হাতেও কিন্তু আপনার হাতে দেখা যায় তাহলে কিন্তু শনির আড়ি রেখা একদম অনেক বাজেভাবে আছে এবং এই আঙুলে গ্যাপ আছে। এগুলো কিন্তু ভালো জিনিস নয়। শনির আড়ি রেখা এবং এই আঙুলে গ্যাপ, অবশ্যই আপনি যে কাজই শুরু করবেন সেখানে বাধা পড়বে। আপনি খুব সহজেই কাজ করতে পারেন, মানুষকে খুব আপন করে নিতে পারেন, মানুষের সঙ্গে মিশতে পারেন, খুব ভালো মনের মানুষ, কিন্তু আপনার হাতে স্কিন টোন ভালো নয়, তাই আপনার জীবনে কিন্তু খুব যে উন্নতি হবে তা কিন্তু নয়। ঠিক আছে, এমনি আপনার হাত যথেষ্ট ভালো,
আপনি যদি কর্মঠ মানুষ, পরিশ্রম মানুষ, আপনি ভালোভাবে মানুষের সঙ্গে মিশেন, সব ঠিক আছে, কিন্তু অত্যাধিক উদারতা, আপনাদের তো ওই অত্যাধিক উদারতা সেটা কিন্তু আপনার লসে লাগছে। তাই অত্যাধিক উদারভাবে মানুষকে চলবেন না, একটু ন্যায়নিষ্ঠাভাবে চলবেন, এতে ভালো থাকবেন। এই ভিডিওটা শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য। ভিডিওর পরেও আপনি 7 দিন সময় পাবেন কথা বলার, তার নির্দ্বিধায় নিঃসংকোচে ফোন করবেন, আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে।